বিএনপির শাসনামলে মানে কখনো শ্রমিকদের অমর্যাদা করা হয়েছে, শ্রমিকদের কথা শোনা হয়নি। আমার মনে হয় উনি ওনার অভিজ্ঞতা থেকে না, বলতে পারেন। অর্থাৎ এরকমটি নেই। বিএনপির সামনে এখন চ্যালেঞ্জ। একটা রেইনবো পার্টি, বহু মতের একটা একটা সম্মিলন ঘটানো হয়েছিল এই দলের মধ্যে, এখনও সেটি আছে। যেমন চরম বাম আছে, চরম ডান আছে, আবার লিবারেল সংস্কৃতি মনা সব মিলিয়ে। সেই জায়গায় আসলে কি দেখেন বিএনপির জন্য চ্যালেঞ্জটা এখন? আসলে এই যে বিভিন্ন মতের মিশ্রণ, এই কথাটি 2000 সাল অর্থাৎ নতুন শতাব্দী আসার আগ পর্যন্ত প্রযোজ্য ছিল। এবং যেই পার্টিটি 2 দশকে শক্ত গাঁথনির উপর প্রতিষ্ঠিত হয়ে গণতান্ত্রিক আন্দোলনের স্বৈরাচারকে বিদায় করে গণতান্ত্রিক দেশে বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায়িত হয়েছিল, তারপর বিরোধী দলে গিয়ে নির্বাচিত সরকারকে অভিনন্দন জানিয়েছিল, গণতন্ত্রের সবচেয়ে বড় যে পরাকাষ্ঠা অর্থাৎ বড় যে মর্যাদা ভ্যালুজ এটি প্রতিষ্ঠা করেছে। তারপরে 2000 সালের পরে বিএনপি বিভিন্ন মতের সংমিশ্রণ, এটা বলাটা আমি মনে করি একটি রাজনৈতিক দলের প্রতি যথার্থ মূল্যায়ন নয়। আমি যেটি মনে করি রেইনবো নেশনটা কথাটি এসছে এটিকে নতুন জেনারেশনের সঙ্গে লিঙ্ক আপ করার জন্য, যে কেউই বাদ থাকবে না। অর্থাৎ এই দেশের ভেতরে আসলে বহু, যদিও আমাদের 90-92-93 ভাগ মানুষ হয়তো বাঙালি জাতিসত্তা থেকে এসছেন, বাঙালি জাতিসত্তার অংশ, কিন্তু এর বাইরে 7-8% মানুষ কিন্তু বিভিন্ন ছোট 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 উপজাতি আছেন। তো সেই মানুষগুলো অথবা বিভিন্ন রকমের বিভিন্ন শ্রেণী অবাঙালি বিভিন্ন মানুষ আছে। তো সবাইকে কেউ বাদ পড়বে না। এবং মত পথের ব্যাপারটি বিএনপি লিবারেল ডেমোক্রেট পার্টি হিসেবে জন্ম নিয়েছিল, এবং বিএনপির ওই সময়টাতে বিশ্বব্যাপী কিন্তু একদিকে সমাজতন্ত্রের জয় জয়কার ছিল, গরিব দেশগুলোতে সমাজতান্ত্রিক দেশগুলো প্রভাবশালীরা তাদের বগল দাবা করার জন্য তারা ন্যাম করেছিল ইত্যাদি ইত্যাদি। ওই সময়টাতেই জিয়া রহমান সাহেব দলের যে চরিত্র অর্থাৎ লিবারেল ডেমোক্রেট এবং বাজার অর্থনীতির একটা ধারণ করা একটা রাজনৈতিক দল, এবং সেটি প্রমাণিত হয়েছে। সেটি বাংলাদেশের একমাত্র রক্ষা কবচ ছিল। না হলে আজ পর্যন্ত আমরা বিশ্বের বুকে থালা, যে ভিক্ষার থালা নিয়ে নিয়ে ঘুরতে হতো। অথচ দেখুন 2001 সালে দেশ সবচেয়ে বড় ক্রাইসিসের সময়ে আমরা কিন্তু ঘুরে দাঁড়িয়ে গেলাম, এবং প্রমাণিত হলো আমাদের নিউ অর্থনৈতিক ব্যবস্থা এবং সবকিছু। সো ওই যে সমাজবাদের যে নানা রকমের অলিগলি বিভিন্ন পন্থী, সেটা থেকে লিবারেল ডেমোক্রেট পার্টি হিসেবে, অ্যাকোমোডেটিভ পার্টি হিসেবে সেটি এসছে। এখন আসুন, আমি এই কথাটি বলার উদ্দেশ্য হচ্ছে আমি নিজে বেগম খালেদা জিয়া সরকারের ভিতরে যেহেতু কাজ করেছি, আমি দেখেছি একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি হিসেবে যতগুলো বৈশিষ্ট্য আছে, যেমন ধরুন একেবারে শ্রমিক শ্রেণীর, সাইফুল ভাই তো একসময় ট্রেড ইউনিয়নের রাজনীতির সঙ্গে অনেক গৌরবোজ্জ্বল ভূমিকা ওনার আছে। দেখুন বিএনপির শাসনামলে মানে কখনো শ্রমিকদের অমর্যাদা করা হয়েছে, শ্রমিকদের কথা শোনা হয়নি। আমার মনে হয় উনি ওনার অভিজ্ঞতা থেকে না, বলতে পারেন। এরকমটি নেই। মানে তার মানে আপনি কোনো ঝুঁকি দেখছেন না, আপনি কোনো ঝুঁকি না, দেখছেন না, এটা দলটি আসলে কোনো এখন যে ঝুঁকি নয়, বরং কাঠামোতে এটা অত্যন্ত কাঠামোতে আছে। শক্ত মজবুত ভিত্তির উপর প্রতিষ্ঠিত। এবং আগামী দিনে বিশ্বব্যাপী এখন যে সংকটটা আছে, বিশেষ করে হোয়াইট সুপারমেসিস্টদের কিছু জি, প্রবলেম আছে, সভ্য সমাজগুলোতে কিছু রেসিজম এটা মাথাচাড়া দিয়ে হচ্ছে, এক্সট্রিমিস্ট পলিটিক্স, অগণতান্ত্রিক বিভিন্ন শক্তি গণতন্ত্রের মড়কে বিভিন্ন দেশে বসে তার মানে আছে। এই ঝুঁকি তো আসলে রাজনীতিতে থাকেই, কিন্তু না, কিন্তু আমাদের মতো দেশের জন্য এটা একটা বিপদ আছে, কারণ ওয়েস্টে এক্স্যাক্টলি অনেক সংকটকে তাদের আস্থায় নিয়ে, কারণ আমাদের নিয়ে রেমিটেন্সের আসা। প্রবাহ হ্যাঁ, আছে, মিডল ইস্টের সঙ্গে ভালো সম্পর্ক রাখা, আর আমাদের কিন্তু অনেক বড় আজিজ ভাই, ঝুঁকি হচ্ছে রিজিওনাল পিস এন্ড স্ট্যাবিলিটি ইস্যু। সো এটা বিএনপি এক্স্যাক্টলি। আগে পরীক্ষিত হয়েছে, এখনো সেভাবে তারা তার মানে ধরে রাখতে পারবে। চ্যালেঞ্জ আপনি চ্যালেঞ্জ দেখছেন। আজিজ ভাই, যদি একটু সামারি করেন, একটু ক্লোজ করেন 1-2 মিনিটের দেখেন, মধ্যে। বিএনপি একটা মধ্যপন্থা দল, সেখানে কিন্তু সবাই আশ্রয় নিতে পারে। বিএনপি কিন্তু এক্সট্রিমিস্ট দল না। এখন ধরেন ম্যাডাম আপনার চির বিদায় নিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে অল্প দিন দেশ চালাতে পারছেন, তাকে হত্যা করা হয়েছে। তার দল কিন্তু বেগম খালেদা জিয়া বড় করেছেন, সরকারে নিয়েছেন, অপোজিশন এসে সব এই ক্যারেক্টারটা রক্ষা করেছে মধ্যপন্থা দলের। এখন মধ্যপন্থা দলটা তো বাংলাদেশের কালচারে মধ্যপন্থা দলেরই কিন্তু গ্রহণযোগ্যতা, এক্স্যাক্টলি, কোনো হ্যাঁ। অন্ধকারের যুগের না। হ্যাঁ, মানে মানে বাঙালি চরিত্রটাই এরকম যে আমরা আসলে খুবই খুবই লিবারেল মধ্যপন্থা নিয়েই আমরা চলি। হাজার বছরের আমাদের যে ঐতিহ্য ইতিহাস, সেটাই আসলে এটাকেই সাপোর্ট করে। অনেক ধন্যবাদ এম এ আজিজ যুক্ত হবার জন্য আজকে 71 জানালে। একই সঙ্গে শামসুল আলম রিটন, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি।